আমার কথা সুস্পষ্ট, আজারি ভাই দেশে ফিরেছে। 1 মাস আগে মালয়েশিয়াতে আজারি ভাই, আমি এবং আমির হামজা ভাই তিনজনের একই সঙ্গে প্রোগ্রাম ছিল। ভাই বলেছিলেন যে কোনো সময় আমি দেশে যাব। আজারি ভাইয়ের ব্যাপারে আমার 3টি কথা। প্রথম নম্বর কথা হলো, আজারি ভাই যদিও মালয়েশিয়াতে ছিল, মালয়েশিয়াতে থেকেই তিনি ছাত্র আন্দোলনে ছাত্রদেরকে উৎসাহ দিয়েছে। আজারি ভাই সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করেছিল, শুধু কোটার সংস্কার নয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে হবে। যেই পোস্টের পরই জনমত ছড়িয়ে পড়ে। এই জন্য সরকারকে বলবো, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আজারি ভাইকে জায়গা করে দেওয়া হোক। 2 নম্বর চাওয়া হলো, বাংলাদেশের শিক্ষা সিলেবাস পরিবর্তন করার জন্য কমিটি করা হয়েছে। আমরা দাবি করতে চাই, ওই শিক্ষা সিলেবাস পরিবর্তনের কমিটিতে কোনো আলেম ওলামা নাই। আমরা দাবি করি আজারি ভাইকে ওই কমিটিতে জায়গা করে দেওয়া হোক। আর 3 নম্বর দাবি হলো, শেখ হাসিনা যেদিন পালিয়ে যায়, বাইতুল মুকাররমের খতিব তিনিও পালিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন কি এই জোরে কোন নাউজুবিল্লাহ। আরে ভাই, চোর পালাই, ডাকাত পালাই, কিন্তু মসজিদের যে খতিব পালিয়ে যায়, এরকম ইতিহাস আমরা জীবনে শুনি নাই। ওই খতিব পালিয়ে গেছে, তার চাকরি চলে গেছে। আজকের প্রোগ্রাম থেকে আমাদের দাবি হলো, ওই জাতীয় মসজিদের ভেতরে আজারি ভাইকে খতিব নিয়োগ দিয়ে তাকে সম্মানিত করা হোক। আমরা চাই কি চাই না? আবার অনেকে তেলতালা ফতুয়া দিচ্ছে, বলতিছে যে যারা নির্দলীয় এদেরকে জাতীয় মসজিদের খতিব করা। আমি বলি না, কোন তেলতালা নির্দলীয় হুজুরকে জাতীয় মসজিদের খতিব করা যাবে না, বরং শেখ হাসিনার দ্বারা যারা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকেই জাতীয় মসজিদের খতিব করা দরকার। প্রয়োজনে আমির হামজাকে খতিব করেন, আল্লামা মামুনুল হককে খতিব বানান, রফিকুল ইসলাম মাদানিকে বানান। আমরা কোন তেলতেলা মুনাফিক হুজুরদেরকে আর খতিবে বাইতুল মুকাররম মসজিদে দেখতে চাই না। এই বাংলাদেশে মুনাফিক হুজুর আছে না নাই? এক তেলতেলা হুজুর শেখ হাসিনাকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ। ভুলে গেছেন নাকি আপনারা? ওই বাটপার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল। কে রে বাটপার, তুই তো জান্নাতে যাওয়া ঠিক নাই, কথা কর না কে? আবার আর এক হুজুর ফতুয়া দিয়েছিল, যেই স্বৈরাচার শত শত ছাত্রদেরকে শাপলা চত্বর শহীদ করেছিল, তাকে বসে রেখে বলেছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনি কওমি জননী। আছে না নাই? এই সমস্ত মুনাফিক হুজুরদের কারণে এত অধপতন। আসলে স্বৈরাচাররা বেশি খারাপ হয় না, বেশি খারাপ হয় আশেপাশের তেলতেলা মুনাফিকদের কারণে। আর যুগে যুগে জালেমদেরকে ধ্বংস করে দেয় কে? আরো জোরে বলেন না কেন? আর মাজলুমদের বিজয় দান করে কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেহেতু রবিউল আউয়াল মাস আমাদের মধ্য থেকে এখন পর্যন্ত বিদায় নিয়ে চলে যায় নাই, কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির 17 বছর যখন বয়স হয়ে গেলেন, আমার নবীজি একটা সংগঠন করলেন, যার নাম হলেন হিলফুল ফুজুল। কি নাম বললাম? ওই হিলফুল ফুজুল নামক সংগঠন করার পরে 40 বছর পর্যন্ত আমার নবীজি শান্তি কায়েমের চেষ্টা করলো, এই জমিনে ভালো কাজ কায়েম করার চেষ্টা করলো, কিন্তু জমিনের মধ্যে তিনি শান্তি কায়েম করতে পারলো না। যখন আমার নবীজির বয়স 40 বছর হয়ে গেল, নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। ওই 40 বছর থেকে 63 বছর পর্যন্ত 23 বছর আমার নবীজি কোরআনটা জমিনের মধ্যে কায়েম করলো, মদিনা নামক রাষ্ট্র গঠন করলো, ওই রাষ্ট্রের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। ভালো করে বোঝার চেষ্টা করবেন, 17 থেকে 40 23 বছর, আবার 40 থেকে 63 23 বছর, তার মানে নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর নবুয়ত পাওয়ার পরের। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। নবীজি দল করলো, সংগঠন করলো,
কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারলো না আগের 23 বছরে। তার কারণ হলো এই 23 বছরে নবীজির কাছে কোরআন ছিল না, আর বাকি 23 বছরের ভেতরে আমার নবীজি কোরআন দিয়ে সমাজে শান্তি কায়েম করলো। তার মানে বোঝা গেল স্বয়ং নবীও চেষ্টা করেছে কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারে নাই। 23 বছর কোরআন ছাড়া কাজ করেছে, জমিনে শান্তি কায়েম হয় নাই, আর পরের 23 বছরে শান্তি কায়েম হলো। এখান থেকে বোঝা গেল কোরআন ছাড়া শান্তি আসতে পারে না। আরে ভাই, আপনার আমার মতো ছুটকে নেতা তো বহু দূরে, স্বয়ং নবী পর্যন্ত ফেল করছে, কোরআন ছাড়া দল করে শান্তি কায়েম করতে পারেনি। তার মানে বোঝা গেল আজকেও বাংলাদেশে যারা আমরা মুসলমান আছি, কোরআন বাদ দিয়ে অন্য কোন দল দিয়ে, অন্য কোন মত দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে, বাবার আইন দিয়ে, চাচার আইন দিয়ে, ভাইয়ের আইন দিয়ে, কার্ল মার্ক্সের আইন দিয়ে, লেনিনের আইন দিয়ে, পুতিনের আইন দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে, ভারতের আইন দিয়ে, ডাক্তার কামালের সংবিধান দিয়ে এই বাংলাদেশে শান্তি আসতে পারে না। শান্তি যদি পেতে চাই কি লাগবে? আরো জোরে বলেন, গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কি থেকে পাইপ বার করে করে বাংলাদেশের 64টা জেলায় সাপ্লাই দেওয়া হয়েছে। পানি সাপ্লাই দেওয়ার জন্য 64টা পাইপ গেছে। একটা পাইপ আস্তে আস্তে আপনাদের বগুড়া সাতমাথাতেও এসেছে। এখন ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। এখন পাইপ দিয়ে দিয়ে যেই পানি সাতমাথাতে এসে বের হচ্ছে, বলেন তো দেখি ওই পানি ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এখন গন্ধওয়ালা পানি বের হওয়ার পরে বগুড়া জেলার যত বড় বড় হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, খতিব, মুয়াজ্জিন, সবাইকে ডাকতে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা তোমরা ফু দিয়ে দিয়ে এই ময়লা পানিগুলো পরিষ্কার করো। আপনাদের কি মনে হয় পরিষ্কার হবে? আরে ভাই, বগুড়া জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামা এসে যদি ফু দেয়, পানি পরিষ্কার হবে? তাহলে বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই যে ঢাকা পানির ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে, এটা কি বুঝতে পেরেছেন? তাহলে এবার আসল কথা শোনেন। এই বাংলাদেশে শান্তি কায়েম করার জন্য একটা ট্যাঙ্কি রয়েছে, যেই ট্যাঙ্কির নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে সব দলের, সব মতের বাবা, চাচা, খালু, সব নিয়ম নীতি, তন্ত্র মন্ত্রকে ঝাঁটা পেটা করে বিদায় করে কোরআন যতদিন পর্যন্ত বাংলাদেশের সংসদে কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না। আমার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরো জোরে বলেন, ক্লিয়ার না ভেজাল আছে? তাহলে কোরআন ছাড়া শান্তি আসতে পারে? আলহামদুলিল্লাহ, বর্তমানে বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশে যেখানেই যাওয়া হচ্ছে, জামাত ইসলাম বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, ইসলামী দল যেখানেই প্রোগ্রাম ডাকতেছে, হাজার হাজার লোকের সমাবেশ ঘটতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আসলে আল্লাহর কোরআনের বিধান, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনি লক্ষ্য করে দেখবেন, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে, ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দ্বীনের পথে, ইসলামের পথে ফিরে আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গতকালকে বগুড়া শহরে সেন্ট্রাল ঈদগামাতে আপনারা দেখেছেন, 2009 সালে আল্লামা সাঈদী যেই মাঠে তাফসীর করেছিল, গতকালকে লক্ষ মানুষের উপস্থিত হয়েছে। এমন ভাব দেখা যাচ্ছে মাহফিলগুলোতে লক্ষ মানুষ, আর ইসলামী দলগুলো সমাবেশ করলে মনে হচ্ছে ইসলামী দল ছাড়া বাংলাদেশে আর কোনো দলই নেই। এ কথা কর না কে? এমনকি আওয়ামী লীগ দলের লোক পর্যন্ত এসে বলছে আমরা তোমাদের সাথে আছি। আল্লাহু আকবার কোন? আসলে এটা ইসলামের মক্কা বিজয়ের দিকে লক্ষ্য করেন। যে আবু সুফিয়ান সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, মক্কা বিজয়ের দিনে তিনিও কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কোন?